পুশিং চলতেছে এই ব্যাপারে আমি তো বহুবারই বলছি আমরা এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি এবং আমাদের যে পররাষ্ট্র হাই কমিশনার আছে ইন্ডিয়া সেও আমাদের অফিসেও আসছিল, তার সাথেও আমাদের কথা হয়েছে। আমরা বলছি যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়ায় থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব, কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় যাওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। তো এইটা এই জন্য আমরা অনুরোধ করছি আমাদের যদি নাগরিক থাকে আমরা তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। এইটা ক্ষেত্রে তাগো আমরা বলে যাচ্ছি এবং আমি আপনাদেরও অনুরোধ করবো আপনারাও এটা মিডিয়ায় বলতে থাকেন। আনুষ্ঠানিকভাবে এটা বলা হয়েছে, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো। র্যাবের পোশাক পরে একটা যেই ঘটনাটা ঘটছে এটা নিয়েও আমরাও খুবই কনসার্ন। আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করতেছি এটার সাথে যেই জড়িত আমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব যেন আইনের আওতায় নিয়ে আসতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন কেন্দ্রিক বা যে কোনো সময় নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন, ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত যে কোনো অবস্থায় প্রস্তুত আছে। এখন শুনেন, এখন আপনারা সচল যদি ওই আগের 15 বছরের মতো ভাবেন গেলে দুইটা পিটি মারলো পুলিশ খুব সচল, আমরা তো ওই পুলিশ চাচ্ছি না, আমরা তো মানবিক পুলিশ চাচ্ছি যে না সবার সাথে ভালো ব্যবহার করে এবং জিনিস ভালোভাবে চলে। এখন যদি আমাদের ভাবে যে পুলিশের কাজ হবে খালি দুইটা বাড়ি মারবা, দুইটা লাথি মারবা, ওই পুলিশ তো আমরা চাচ্ছি না। আমরা পুলিশটাকে মানবিক পুলিশ, এখন পুলিশ হলো মানবিক পুলিশ। এই জন্য লোকজন ভাবতেছে পুলিশ সচল হয় না, যেহেতু ভালো ব্যবহার করে এই জন্য ভাবতেছে পুলিশ। পুলিশ কিন্তু আগের থেকে আরো বেশি অ্যাক্টিভ।